যদি তুমি ভাবো এই গোপন সম্পর্ক কেউ জানে না, তাহলে শোনো, আসমানের মালিক দেখছেন সব। আজ যে পাপ তুমি গোপনে করছো, কাল সেটা হবে তোমার ধ্বংসের কারণ। এই ভিডিওটা দেখো, হতে পারে এটা তোমার জীবন বদলে দেবে। পরকীয়া, ব্যভিচার ও জেনার সংজ্ঞা কি? জেনা অর্থ হল এমন যৌন সম্পর্ক যা বৈধ বিবাহ ছাড়া ঘটে। ব্যভিচার হচ্ছে বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন। পরকীয়া বলতে সাধারণত এক বা দুই পক্ষ বিবাহিত হওয়ার পরও অন্য কারো সঙ্গে প্রেম বা যৌন সম্পর্ক বোঝায়। রক্ত, এই কাজগুলো ইসলামে গর্হিত, কবিরা গুনাহ এবং সমাজ ধ্বংসের অন্যতম কারণ। কোরআনের বর্ণনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, নিশ্চয়ই এটি অশ্লীল ও নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাইল ৩২। ১ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচারকারী ঈমানদার নয় যখন সে ব্যভিচার করে। বুখারী ও মুসলিম। ২ ইসলামী শাস্তি হদ। ১ বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড, রজম। ২ অবিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে ১০০ বেত্রাঘাত প্লাস ১ বছর দেশ থেকে নির্বাসন। ৩২ বিষ্ঠার থেকে ভরিত্রীর জন্য সাধন, বিষ্ঠার থেকে ভরিত্রীর জন্য সাধন, সাধন করি বিশ্বাস বিধাতা। সব থেকে বীজগরি শ্রেষ্ঠ দুঃস্বাস্থ্য, সব থেকে বিশ্বাসের জন্য নির্বৃদ্ধি, শব্দে মর্দাগ, পরকীয়ার কারণে খুন, ধর্ষণ ও প্রতিহিংসা। ধর্মীয় মূল্যবোধ ধ্বংস, পরিবারের দিনই পরিবেশ নষ্ট। ১১ বাঁচার উপায় ও করণীয়। ১ তওবা ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তার সকল গুনাহকে ক্ষমা করে দেন। সূরা ফুরকান ৭০। ২ ইসলামী শিক্ষা বা উদ্দেশ্যকন তওবা করো। ভাই, যে চাই তওবা করেই তো মাফ হয়। হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু এই পাপ বারবার করে কেউ যদি তওবার অজুহাতে গুনায় লিপ্ত থাকে, তাহলে তার তওবা কবুল হয় না। আল্লাহ বলেন, যারা গুনাহ করার পর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। সূরা আল ইমরান ৭৭। হ্যাঁ, এই ভয়াবহ পাপ থেকে বাঁচার উপায়, নামাজ কায়েম করুন। নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। রোজা রাখুন। যারা বিয়ে করতে পারছে না, তারা বেশি বেশি রোজা রাখলে যৌন চাহিদা নিয়ন্ত্রণে থাকে। একাকিত্ব পরিহার করুন। অপ্রয়োজনে কারো সঙ্গে ইনবক্সে কথা বলা, দেখা করা থেকে বিরত থাকুন। ৪ পর্দা মেনে চলুন। পর্দাহীনতা অনেক পাপের মূল কারণ। ৫ পবিত্র সমাজ গঠন করুন। পরিবার, বন্ধু ও সমাজ ব্যবস্থাকে জেনা থেকে দূরে রাখতে সচেষ্ট হন। পর্দা রক্ষা ও চক্ষু অবনত রাখা। মুমিন পুরুষদের বলু, তারা যেন চক্ষু অবনত রাখে এবং লজ্জাস্থান রক্ষা করে। সূরা নূর ৩০। আধুনিক যুগে কিছু বাস্তব ভয়াবহ ঘটনা। ১ একজন বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা। প্রেমিকের প্রতারণা ও গোপন ভিডিও ভাইরাল হওয়ার ভয়ে আত্মহনন। ২ অবৈধ সম্পর্কের জেরে খুন। পরকীয়ার জেরে স্বামী স্ত্রী উভয়ের মৃত্যু। ৩ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও গর্ভপাত। একটি তরুণী জরায়ু হারিয়ে আজীবন সন্তান ধারণে অক্ষম। নিষিদ্ধ প্রেম ও অবৈধ সহবাস কেবল ধর্মীয়ভাবে গুনাহ নয়, বরং স্বাস্থ্য, মন, পরিবার ও সমাজ সবকিছুকেই নষ্ট করে। এই পথ থেকে ফিরতে না পারলে শুধু এই দুনিয়া নয়, আখিরাতেও কঠিন শাস্তি অপেক্ষা করছে। জিনা, ব্যভিচার বা পরকীয়া, এই তিনটি পাপই মানুষের ঈমান, জীবন ও সমাজকে ধ্বংস করে দেয়। ইসলাম শুধু নিষেধ করেনি, সেই নিষেধাজ্ঞার পিছনে অসংখ্য হিকমাত বা উপকারিতাও রেখেছেন। তাই আসুন, নিজে বাঁচি এবং অন্যদের বাঁচানোর জন্য সচেতন হই। ভিডিওটি শেয়ার করুন, কারণ একটিমাত্র সচেতনতে কাউকে চিরস্থায়ী শাস্তি থেকে বাঁচাতে পারে। নিচে কমেন্টে আপনার মতামত জানান। ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।